নমস্কার বন্ধুরা, সিম্পল প্ল্যান সলিউশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা একটি ইনডোর গাছ পিস লিলি সম্পর্কে আলোচনা করব। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটিকে পিস লিলি বলা হয়। এই গাছটিতে সুন্দর সাদা রঙের ফুল ফোটে। এটি জেনারেলি ইনডোরে থাকে। তো সাদা রঙের ফুল ফোটে, যেহেতু সাদা রঙটা পিস অর্থাৎ শান্তির প্রতীক, তাই এই গাছটিকে পিস লিলি বলা হয়। অনেকে বলে যে লাল রঙের, খয়েরি রঙের পিস লিলি দেখতে পায়, সেগুলো পিস লিলি নয়, সেই গাছগুলি আলাদা, অ্যান্থুরিয়াম। পিস লিলি সাদা রঙেরই হয়। তো আজকে আমরা আলোচনা করব পিস লিলির কেয়ার সম্পর্কে। পিস লিলি ইনডোর গাছ, কিন্তু আগেও আমি বলেছি যে ইনডোর বলে কোনো গাছ হয় না। একদম ইনডোরে, একদম অন্ধকারে কোনো গাছই বাঁচতে পারে না। গাছের বাঁচার জন্য সূর্যের আলো প্রয়োজন। কিছু গাছের অতিরিক্ত সূর্যের আলো প্রয়োজন, কিছু গাছের অল্প সূর্যের আলো প্রয়োজন, কিন্তু সূর্যের আলো প্রয়োজন। তো এই গাছটিও উজ্জ্বল আলো পছন্দ করে, কিন্তু ইনডাইরেক্ট। সূর্যের ডিরেক্ট সানলাইট এর গায়ে পড়লে পাতাগুলি পুড়ে পুড়ে যায়। তো তার জন্য আমরা এমন জায়গায় রাখবো যেখানে সূর্যের উজ্জ্বল আলো পড়ে। হ্যাঁ, একটু অন্ধকার জায়গায় রাখা যায় পিস লিলি, কিন্তু তাতে ফুল আসার চান্স কম হয়। ফুল বেশি করে আনতে গেলে পিস লিলি গাছকে এমন জায়গায় রাখতে হবে যেখানে উজ্জ্বল আলো আসে, হাওয়া বাতাস ভালো চলাচল করে। পিস লিলি গাছের মাটি সম্পর্কে আলোচনা করতে গেলে বলতে হবে যে পিস লিলি গাছ হালকা মাটি পছন্দ করে, যেই মাটিতে জল দাঁড়ায় না কিন্তু ময়েশ্চার ভাবটা থাকে। তো তার জন্য আমরা ওই 30% নর্মাল গার্ডেন সয়েল, তার সঙ্গে 40% ভার্মি আর 30% পারলাইট, ভার্মিকুলাইট, এগুলো মিশিয়ে, সঙ্গে অল্প নিমখোল, অল্প ফাঙ্গিসাইড মিশিয়ে আমরা এই মাটি তৈরি করতে পারি। অথবা আরেকভাবে মাটি প্রস্তুত করা যায়, 50% হলুদ বালি, মানে যেটা বিল্ডিং তৈরি করার যে হলুদ বালি হয় সেই হলুদ বালি, এবং 50% ভার্মি কম্পোস্ট মিশিয়ে তার সঙ্গে অল্প নিমখোল, ওই 1 থেকে 2 চামচ নিমখোল আর 1 চামচ মতন ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড একটা মিশিয়ে আমরা এই মাটি তৈরি করতে পারি। ফাঙ্গিসাইডের বদলে আমরা সিউডোমোনাস বা যেটাকে টিভি বলে, অর্থাৎ ট্রাইকোডার্মা ভিরিডি, এটাও আমরা মেশাতে পারি। কিন্তু সেক্ষেত্রে মাটিতে ফাঙ্গিসাইড দেওয়া চলবে না। এবার আসি পিস লিলির জলের সম্পর্কে। কতটা জল পিস লিলি পছন্দ করে? পিস লিলি ময়েস্ট জিনিসটা খুব বেশি পছন্দ করে, কিন্তু জল জমে থাকা পছন্দ করে না। তার জন্য আমাদের কি করতে হবে? যখন এর গ্রোয়িং সিজন, সেই সময় আমাদের, বিশেষ করে যখন আমাদের ওয়েস্ট বেঙ্গল, কলকাতাতে খুব গরম পড়ে, এপ্রিল মে মাসে, তখন আমাদের ভালো করে গাছকে প্রতিদিন স্নান করাতে হবে। আর গাছের মাটিতে জল দেবো আমরা কীভাবে? গাছের মাটি আমরা উপর দিয়ে ধরে দেখবো, যখন উপরে অংশ ভিজা ভিজা থাকবে তখন গাছের মাটিতে জল দিতে হবে না। যখন উপরে অংশ একটু শুকিয়ে যাবে তখন গাছের মাটিতে আমরা ভরপুর জল দেব, যতক্ষণ জল নিচ দিয়ে বেরিয়ে যায়। এটা গরমকালে। আর বর্ষাকালে এবং শীতকালে জলের পরিমাণ কমাতে হবে। হাত দিয়ে ধরে বুঝতে হবে যে কতটা ভেজা আছে, একটা কাঠি দিয়ে ঢুকিয়ে দেখতে হবে। মোটামুটি টবের এরকম অংশ অবধি যদি ভেজা থাকে তাহলে আমরা জল দেবো না। যদি এরকম অংশ অবধি আমরা শুকনো পাই তাহলে আমরা আবার জল দেবো টবে।
আর এই গাছে স্পেশাল কেয়ার বলতে আপনাকে খাবার দিতে হবে প্রতি 30 থেকে 45 দিন অন্তর। এনপিকে সেম রেশিও, মানে এনপিকে 19-19-19 বা এনপিকে 20-20-20 আপনি 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে এই গাছকে স্প্রে করে দিতে পারেন। আর 15 থেকে 20 দিন অন্তর যে কোনো একটি সিউইড, সবচেয়ে ভালো আমার ইউজ করা সাগরিকা সিউইড, ইনডোর গাছের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দেয়। তো সাগরিকা সিউইড 1 লিটার জলে 30 ফোঁটা নিয়ে আপনি স্প্রে করে দিতে পারেন। তো এটা গেল খাবারের ব্যাপার। আর শীতকালে খাবার দাওয়া বন্ধ রাখতে হবে, শীতকালে যেহেতু এদের ঘুমানোর সময়। তো এটা গেল খাবারের ব্যাপার। স্পেশাল কেয়ারে আরেকটা হলো আপনার এই গাছের পাতা যেহেতু বড় বড়, এই গাছের পাতাগুলিতে ধুলো সহজেই পড়ে যায়। তো আমাদের মাঝে মধ্যেই একটি পাতলা কাপড় ভিজিয়ে এই পাতাগুলিকে মুছিয়ে দিতে হবে। এইভাবে আমরা যদি কেয়ার করি এই গাছটি খুব সুন্দরভাবে গড়ে উঠবে, সুন্দরভাবে বড় হবে এবং অনেক ফুল দেবে। হ্যাঁ, এই গাছে কিছু মাইটস, কিছু সময় আপনার মিলিবাগের অ্যাটাক হয়, তার জন্য আমরা প্রতি 15 দিনে একবার নিম তেল 1 লিটার জলে 30 ফোঁটা নিয়ে স্প্রে করে দেব। এটা সন্ধ্যাবেলা করলে ভালো হয়। আর 7 থেকে 10 দিন অন্তর একবার ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে ভালো করে স্প্রে করে দেব। এইভাবে পিস লিলি করে যান। পিস লিলিটা অনেক ফুল হবে, অনেক ভরপুর ফুল হবে। আপনার সবচেয়ে ভালো যদি করতে পারেন পিস লিলিটা আপনার মাটির টবে করুন। মাটির টবে সবচেয়ে সুন্দর হয়, প্লাস্টিকের টবে অসুবিধা হবে না যদি জল আপনারা বুঝে বুঝে দেন, না অতিরিক্ত দেবেন না কম দেবেন, জল একদম বুঝে বুঝে দেবেন। জলের স্প্রেটা মাঝে মধ্যেই করবেন, ভালো করে গাছকে স্নান করাবেন। এইভাবেই আপনারা পিস লিলি করুন। এই পিস লিলি এই সারগুলি বা ওষুধগুলি কিনতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 8296590663, বা আমাদের নার্সারি ভিজিট করুন। এটা হলো কেকের আমডাস রোড, নিমতা গোলবাগান, কল্যাণী রোডের কাছে, বিরাটি স্টেশন বা বেলগুড়িয়া স্টেশন থেকে 1 অটো। আরও কিছু যদি আপনাদের এই পিস লিলি সম্পর্কে জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাদের ফেসবুক গ্রুপ সিম্পল প্ল্যান সলিউশনে আপনারা যোগ দিয়ে সেখানে আপনারা এই প্রশ্ন করতে পারেন, অথবা নিচে ইউটিউবের নিচে কমেন্টের মাধ্যমে আপনারা প্রশ্ন করবেন। আমি পরবর্তী ভিডিওতে এই প্রশ্নের উত্তর দিয়ে দেব। ধন্যবাদ সকলকে, নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।